হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অদিতি শাশুড়ির পক্ষ থেকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। অনেকটা লেট হয়ে গেল, তার জন্য সরি। চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করি। তোমরা হয়তো ভাবছো যে রাত্রেবেলা আমি একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে কি করছি, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা রাস্তা। টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝতেই পেরে গেছো স্টোরিটা কি হতে চলেছে। অনেকেই তোমরা জানো, আসলে চাপের কারণে ব্লগটা দিতেই পারছি না। সবাই অনেক করে বলছে, কিন্তু আমারই সময় হয়ে উঠছে না। ডক্টর দেখাতে ব্যাঙ্গালোরে আমার শ্বশুরবাড়ি থেকে সেজো কাকু, সেজো কাকিমা আর আমার শাশুড়ি মা এসেছিলেন। তো একদম রাত্রেবেলায় ট্রেনটা ছিল 1:30টার দিকে। তো আমার ভাই আর আমার বর মিলে আনতে গিয়েছিল। গাড়িও চলে এসছে একদম ব্যালকনির নিচে। আমি ওয়েট করছিলাম ওদের জন্য। এদিকে ওপরে জয় নিতাই, জয় নিতাই। আমার শ্বশুরবাড়িতে সবাই খুব কৃষ্ণ ভক্ত, তো ওই জন্য একে অপরকে দেখা হলে জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ এরকম আমরা বলেই থাকি। তো কাকুকে দেখি ওই জন্য আমি ব্যালকনি থেকে বললাম। তো ওরা এবার গাড়ি থেকে সবকিছু নামিয়ে নিয়েছে, এবার ওপরে উঠে আসছে। কি গো, অনেক ভারী ব্যাগ নাকি? ভারী ভারী ব্যাগ না? তাড়াতাড়ি চলে এলে না? আরে আরো তাড়াতাড়ি আসতাম, ওখানে 10 মিনিট আটকে গেল ট্রাফিক। কি গো, পৌঁছাতে পারলে? দাও। বসে বসে কোমর ধরে গেছে। কাকিমা বসে বসে কোমর ধরে গেছে। ফাইনালি ভালোভাবে পৌঁছে গিয়েছিল, আর 3টে 3:30 বেজে গিয়েছিল আমাদের শুতে শুতে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আর পরের দিন আমরা একটু সন্ধ্যাবেলা মন্দিরে গেছিলাম, একটু মলে গেছিলাম, সেখানে আইসক্রিম খেলাম। আর তারপর ফাইনালি যেটার জন্য আসা সেটা হলো কাকিমার ডক্টর দেখানো। তো আমরা গেছিলাম সত্য সাঁয়ে, আমি আর কাকিমা আর কাকু। তোমরা হয়তো ভাববে যারা দেখেছো যে এটা তো অনেক আগের ঘটনা, অন্তত 2-3 সপ্তাহ আগের, তাহলে কেন এখন বলছি? আসলে ব্যাপারটা হচ্ছে তখন তো খুব টেনশনে ছিলাম যে ডক্টর কি বলবে, কি হবে না হবে। তো সেই জন্য এখন যেহেতু ফাইনালি অপারেশন খুব ভালোভাবে হয়ে গেছে, কাকিমার কোমরের অপারেশন হয়েছে, তো সেই জন্য কাকিমাও অনেকটা সুস্থ আছে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে স্টোরিটা শেয়ার করি। আমি আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রেখেছিলাম, তো সেই জন্য টিকিটটা আমি ওরা যাওয়ার পর নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। আর ওখানে 3 জনকে ঢুকতে দিচ্ছিল না, তো কাকিমার সাথে আমি ঢুকেছিলাম। আর এখানে চারিদিকে লেখা আছে অল ট্রিটমেন্টস আর ফ্রি, তো সেই জন্য ফ্রি অফ কস্টে সবকিছু হয়, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। তো আমরা এখানে ডক্টর দেখাতে এসেছি, আর এক্সরেও হয়ে গেছে। কাকিমার মুখের হাসি দেখে বুঝতে পারছো মন থেকে কতটা খুশি ছিল, কারণ একটা ডক্টর দেখানোর পর ডক্টরের কাছে কথা শুনে সবাই মনে আশ্বাস পায় যে আমি এবার ভালো হয়ে যাব। যাই হোক, এভাবে আমাদের প্রথম দিনে দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরটা তো ভীষণ সুন্দর, সাই বাবার ফটো লাগানো। ওই দিন ফিরতে একটু লেট হয়েছিল, তারপর এসে এখানে দেখি মা রান্না করছে। কাকিমা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, তো শুয়েছিল। আর কাকু এখানে ব্যালকনি থেকে লোক দেখছিল। যাই হোক, এখানে রুটি তরকারি হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। ওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই অনেক ব্লগ নিয়ে আসবো। টাটা।